ইনস্টিটিউটে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 12 ক্লাস 9 ইংলিশের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 12 এটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে কিছু মাল্টিপল চয়েস আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। ফার্স্ট কোশ্চেন, চুজ দ্য বেস্ট আনসার ফ্রম অল্টারনেটিভ। নিচে যে প্রশ্নগুলো আছে এগুলো আমাদেরকে কি করতে হবে, যাচাই করতে হবে। হোয়াট কোয়ালিটিজ আর অ্যাসোসিয়েট উইথ ইনার বিউটি ইন দ্য টেক্সট। হোয়াট কোয়ালিটিজ বলা হচ্ছে যে কোন গুণগুলা, আর অ্যাসোসিয়েট উইথ শব্দের অর্থ হচ্ছে কি সংযুক্ত বা মিলিত, উইথ ইনার বিউটি ইন দ্য টেক্সট, অর্থাৎ এই ট্যাক্সের ইনার বিউটির সাথে। ইনার বিউটি হচ্ছে মানুষের অন্তর্নিহিত যে সৌন্দর্য আর কি। বাইরে একজন চেহারা অনেক সুন্দর, এটা কিন্তু সৌন্দর্য না। অন্তর্নিহিত সৌন্দর্য হচ্ছে তার মনটা পরিষ্কার কিনা, তার ভিতরের কোয়ালিটিগুলো ভালো কিনা, যে মহৎ গুণ সম্পূর্ণ কিনা। হ্যাঁ, কিন্তু তার বাহ্যিকভাবে সে অনেক সুন্দর। হ্যাঁ, বা আমরা বলি না কি ভিতরে ফিটফ্যাট না উপরে ফিটফ্যাট ভিতরে সদরঘাট, না এরকম একটা কথা আছে। তাহলে অর্থাৎ বাহ্যিক বিষয়টা না, অন্তর্নিহিত বিষয়গুলোর দিকে গুরুত্ব দিতে হবে। তাহলে এখানে বলতেছে দেখো হোয়াট কোয়ালিটি আর অ্যাসোসিয়েট উইথ ইনার বিউটি ইন দ্য টেক্সট। তাহলে এখানে আমাদের হবে দেখো কাইন্ডনেস, কম্পেশন অ্যান্ড উইজডম। যখন একজন ব্যক্তির মধ্যে কাইন্ডনেস থাকবে, দয়া থাকবে, কম্পেশন করুণা, তো অন্য একটা মানুষ সমস্যার মধ্যে রয়েছে, হ্যাঁ, তখন আমরা দেখি যদি সেই ফিলটা আমার মধ্যে আসে, তখন আমি কি করব, তার মধ্যে কম্পেশন রয়েছে এবং উইজডম, এবং একই সাথে তার মধ্যে যদি প্রজ্ঞা থাকে, তাহলে এই তিনটা বিষয়, এই তিনটা গুণ যখন একই সাথে তার সাথে থাকবে, তখন আমরা বলবো তার ইনার বিউটিটা ভালো। হ্যাঁ, সেকেন্ড কোশ্চেনটা দেখো, অ্যাকর্ডিং টু দ্য টেক্সট হাউ ডাজ ইনার বিউটি ইমপ্যাক্ট সোসাইটি। দেখো ইনার বিউটি অর্থাৎ বাহ্যিক যে বিউটি, ইনার বিউটিটা ভিতরের যে সৌন্দর্যটা, এটা একটা সমাজকে কীভাবে প্রভাবিত করে। হাউ ক্যান ইট ইনফ্লুয়েন্স আর সোসাইটি, একটা সমাজকে কীভাবে প্রভাবিত করে। দেখো বলা হচ্ছে যে ফোস্টার এমপ্যাথি অ্যান্ড কানেকশন। বলা হচ্ছে যে এটার মধ্যে ফোস্টার এমপ্যাথি, ফোস্টার শব্দের অর্থ হচ্ছে লালন করা। পোস্টার অর্থ কি লালন করা। হ্যাঁ, এমপ্যাথি, তারা এমপ্যাথি লালন করে। এমপ্যাথি হচ্ছে একটু আগে আমি বলছিলাম যে অর্থাৎ একজন মানুষ যখন সমস্যা থাকে তাকে ক্রিটিসাইজ না করে তার প্রতি তার সমস্যা আমিও ফিল করতেছি এই বিষয়টা অনুধাবন করা, সেটা হচ্ছে এমপ্যাথি। অ্যান্ড কানেকশন, এবং ওটা কি সংযোগ করা আর কি, ওই বিষয়টাতে নিজের মধ্যে আমি ফিল করতেছি, এটা হচ্ছে এমপ্যাথি। কথা ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য টেক্সট হাউ ডাজ ইনার বিউটি ইমপ্যাক্ট সোসাইটি, সোসাইটিকে কীভাবে প্রভাবিত করে। দেখো ফোস্টার এমপ্যাথি অ্যান্ড কানেকশন। ওকে, তারপর দেখো 3 নম্বর কোশ্চেন, হাউ ডাজ দ্য সেন্স অফ বিউটি এনরিচ আওয়ার লাইফস। বলা হচ্ছে যে সেন্স অফ বিউটিটা কি আমাদের জীবনকে কিভাবে এনরিচ করে। হাউ ডাজ দ্য সেন্স অফ বিউটি এনরিচ আওয়ার লাইফ, আমাদের জীবনকে উন্নত করে। অ্যাজ মেনশন ইন দ্য টেক্সট, যেভাবে আমাদের টেক্সটটাতে উল্লেখ করা হয়েছে, এটা কিভাবে আমাদের জীবনকে উন্নতি করে। জীবনটা ডেফিনেটলি উন্নতি করে, কারণ সেন্স অফ বিউটি থাকবে, ওই পরিবারের মধ্যে কোনো ঝামেলা থাকবে না। যে পরিবারের মধ্যে ঝামেলা না থাকলে সেই সমাজেও ঝামেলা থাকবে না, একই সাথে ওই রাষ্ট্রটাও ভালো থাকবে। যদি আমাদের এই যে সেন্স অফ বিউটিটা যখন যে দেশের মধ্যে যত বেশি ডেভেলপ করে, ওই দেশগুলো তত বেশি ভালো থাকে সব দিক দিয়ে। তাহলে এখানে আনসারটা কী হবে দেখো, বাই স্টিমুলেটিং ইমোশন, আমরা ইমোশনকে উদ্বেগ করা হয়, স্পার্ক ইন ইমাজিনেশন, এবং একই সাথে তার মধ্যে চিন্তা শক্তিটা কী হয়ে থাকে, প্রখরভাবে লালিত হয়ে থাকে। পরের কোশ্চেন দেখো, ডি নাম্বার কোশ্চেন, what is described as universal human existence that promote cultural understanding. what is described বলা হচ্ছে যে কোন বিষয়টা বর্ণনা করা হয় যে এজ এ ইউনিভার্সাল হিউম্যান এক্সপিরিয়েন্স দ্যাট প্রমোট, যেটা উন্নয়ন করায় কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ সাংস্কৃতিক একটা বোঝা সোজা। দেখো একটা সমাজ কিন্তু অনেকগুলো বিষয় থাকে, অনেকগুলো বিষয়ের উপর একটা সমাজ কি প্রতিষ্ঠিত হয়। তাহলে এটা তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ওই সমাজের, সেটা হচ্ছে ইনার বিউটি। ওই সমাজের মধ্যে যদি ইনার বিউটিটা থাকে, তাহলে আমাদের আনসারটা হবে ইনার বিউটি। ওকে, দেখো হোয়াট ডাজ দ্যাট টেক্সট সাজেস্ট অ্যাবাউট ব্যালেন্সিং ইনার অ্যান্ড আউটার বিউটি। হোয়াট ডাজ দ্য টেক্সট সাজেস্ট, বলা হচ্ছে যে এই টেক্সটটা কীভাবে সাজেস্ট পরামর্শ দিচ্ছে অ্যাবাউট ব্যালেন্সিং ইনার অ্যান্ড আউটার বিউটি, অর্থাৎ একই সাথে সেটা কি ব্যালেন্স করতেছে আর কি, বাহ্যিক সৌন্দর্য আর একটা হচ্ছে অন্তর্নিহিত সৌন্দর্য। কীভাবে দেখো এখানে বলতেছে ইমব্যালেন্স দ্য ফুল স্পেকট্রাম অফ হিউম্যান এক্সপিরিয়েন্স, অর্থাৎ মানুষ যখন কি করে, মানুষ যখন তোমার যে কোনো বিষয় অভিজ্ঞতা লব্ধ হয়, অভিজ্ঞতা শিকার হয়, তখন তারা এই জিনিসটা কিন্তু ফিল করতে পারে। এই জন্য বলছে এমব্রাস দ্য ফুল স্পেকট্রাম অফ হিউম্যান এক্সিস্টেন্স। পরের কোশ্চেন দেখো, হোয়াট ডাজ দ্য ইনার বিউটি সার্ভ অ্যাজ অ্যাকর্ডিং টু দ্য টেক্সট। খেয়াল করো এই আখি,
দেখো হোয়াট ডাজ দ্য ইনার বিউটি, তাহলে ইনার বিউটি কীভাবে সার্ভ অ্যাজ অ্যাকর্ডিং টু দ্য ট্যাক্স, এই ট্যাক্স অনুযায়ী কীভাবে তারা আমাদেরকে কি সেবা দিয়ে থাকে, তাহলে এটা হবে গাইড। তারা ইনার বিউটির মাধ্যমে একজন মানুষকে কী করে গাইড করে থাকে। দেখো হোয়াট ডাজ এক্সপোজিং আওয়ার সেলফ টু বিউটি হেল্প কাল্টিভেট অ্যাজ আই মেনশন ইন দ্য ট্যাক্স, তাহলে এখানে কি বলতেছে ইনার বিউটি এটা হচ্ছে এটাও এক ধরনের আনন্দ নিয়ে আসে, জয় হবে। পরেরটা দেখো অ্যাকর্ডিং টু দ্য ট্যাক্স হোয়াট ডাজ দ্য সেন্স অফ বিউটি প্রোভাইড ইন আওয়ার লাইফস, আমাদের জীবনে কোন বিষয়টা নিয়ে আসে, এটা হচ্ছে ইনার বিউটি আমাদের জীবনে এক ধরনের ইনস্পাইরেশন, হ্যাঁ ইনস্পাইরেশন নিয়ে আসে, প্রশংসার সুযোগ জিনিস নিয়ে আসে। তারপর দেখো হাউ ইজ দ্য ইম্প্যাক্ট অফ বিউটি ডেসক্রাইব ইন দ্য ট্যাক্স, ইম্প্যাক্ট অফ বিউটিটাকে কীভাবে এখানে বোঝানো হচ্ছে, একটু হচ্ছে প্রোফাউন্ড হবে। ইম্প্যাক্ট দ্বারা ইম্প্যাক্ট হচ্ছে প্রভাব বিস্তার করা, তাহলে এটা সমার্থক শব্দ হচ্ছে প্রোফাউন্ড। পরেরটা দেখো হোয়াট ইজ দ্য পটেনশিয়াল আউটকাম অফ এমব্রেসিং বিউটি ইন ইজ ডাইভার্স ফ্রম, তাহলে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য পার্সোনাল আউটকাম অফ এমব্রেসিং বিউটি আর ডিভার্স ফ্রম, এটা হচ্ছে পার্সোনাল গ্রোথ। তারপর দেখো দ্য ওয়ার্ড ট্রানজেক্ট ইন দ্য ট্যাক্স মিনস, ট্রানজেক্ট শব্দটি দ্বারা হচ্ছে কি বিপদাপন্ন করা, মানে এটা হচ্ছে সারপ্রেস, সারপ্রেস হচ্ছে কাউকে অবদমিত করে রাখা, ট্রানজেক্ট হচ্ছে কাউকে অবদমিত করে রাখা, তাহলে এটা সারফেক্স হবে। এরপর দেখো দ্য ওয়ার্ড এমপ্যাথি ইন দ্য ট্যাক্স মিনস, এমপ্যাথি দ্বারা কি বোঝানো হচ্ছে, এমপ্যাথি হচ্ছে কোনো জিনিস ওই যে আমরা একটু আগে তো বললাম এমপ্যাথি হচ্ছে সিম্প্যাথি। তারপর দেখো দ্য ওয়ার্ড হারমোনিয়াস ইন দ্য ট্যাক্স মিনস, হারমোনিয়াস দ্বারা কি বোঝানো হচ্ছে, হারমোনিয়াস হচ্ছে ব্যালেন্স, একটা জিনিসকে অর্থাৎ সমানে সমানে থাকা, হারমোনিয়াস মিল থাকা। হ্যাঁ, পরের কোশ্চেন দেখো কম্প্যাস, কম্প্যাস শব্দের অর্থ হচ্ছে তোমার কাউকে কি করা, গাইড করা, কম্প্যাস হচ্ছে গাইড করা। দ্য ওয়ার্ড ট্র্যাঙ্কুইলিটি ইন দ্য ট্যাক্স মিনস, ট্র্যাঙ্কুইলিটি হচ্ছে সেরেনিটি, ট্র্যাঙ্কুইলিটি হচ্ছে প্রশান্ত, সেরেনিটি হচ্ছে প্রশান্ত। সবাইকে এনএস টিউটোরিয়ালের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।